শান্তভাবেই ভোট হয়েছে আমার মনে হয়েছে। কোনো আমি অনিয়ম দেখতে পাইনি। সুষ্ঠু নির্বাচন চলতেছিল, তারপরে আর কি দুপুর থেকে কি হয়েছে এটা আর কি আমার এভাবে আর কি দেখার সুযোগ হয় নাই। অনিয়মের অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ভোট বর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কিছুক্ষণ আগেই তারা একটি সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে আনুষ্ঠানিকভাবে। তবে আমরা দেখেছিলাম যে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত যে ভোট গ্রহণ চলছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন চলছিল, সেখানে আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে দেখেছিলাম যে সুষ্ঠুভাবেই কিন্তু ভোট গ্রহণ চলছিল। এর মাঝে আমরা দেখি বিভিন্ন প্যানেলের প্রার্থীরা তারা কিছু অভিযোগ করছিল যে ভোটের অনিয়মের অভিযোগ হচ্ছে। তবে তেমন গুরুতর কোনো অভিযোগ আমরা সকাল থেকে পাইনি। তবে শিক্ষার্থীরাও বলছেন যে ভোট সুষ্ঠুই হচ্ছিল। তবে ভোট শেষ হওয়ার মাত্র 1 ঘন্টা আগে, কিছুক্ষণ আগেই কিন্তু ভোট বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের যে প্যানেল, সে প্যানেলটি কিন্তু ভোট বর্জনের ঘোষণা দিয়েছে। তারা এই বর্জনের ঘোষণায় অনিয়মের অভিযোগ এনেছেন। তবে কোন অভিযোগগুলোর ভিত্তিতে তারা ভোট বর্জন করেছেন সেগুলো কিন্তু এখন পর্যন্ত তারা নিশ্চিত করে বলেননি। মূলত কোন অভিযোগের ভিত্তিতে তারা ভোট বর্জন করেছেন সেটি বলেননি, এবং তারা বলেছেন যে তারা লিখিত একটি চিঠি দিবেন, নির্বাচন কমিশন বরাবর লিখিত চিঠি দিবেন, সেখানেই তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে বলবেন যে কোন কারণে ভোট বর্জন হয়েছে। একটু কথা বলবেন আমাদের সঙ্গে, একজন শিক্ষার্থী রয়েছেন। মূলত আপনারা কি মনে করছেন সকাল থেকে আমরা দেখছিলাম যে মূলত সকাল থেকে কেমন ভোট হচ্ছিল? সকাল থেকে তো বৃষ্টি ছিল, যে কারণে ভোট শুরু হতে দেরি হয়েছে। আর দুপুরের 12টা বা 11টার পর থেকে লোক সংখ্যা বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে। কেমন ভোট হচ্ছিল? ভোটের পরিবেশ কেমন ছিল? আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি সেই কেন্দ্রে আমার শান্তভাবেই ভোট হয়েছে আমার মনে হয়েছে। কোনো আমি অনিয়ম দেখতে পাইনি। না, আমাদের এই কেন্দ্রে অনিয়ম হয় নাই। দু একটা জায়গায় আপনাদের মাধ্যমে দেখলাম, দু একটা জায়গায় হয়তো একটু বিশৃঙ্খলা হয়। ছাত্রদল কিছুক্ষণ আগে ভোট বর্জন করলো, মূলত আপনারা কারণ হিসেবে কি দেখছেন, কেন তারা ভোট বর্জন করলো? এটা তাদের কোনো সাংগঠনিক পলিসি হতে পারে, এটা আমাদের মনে হচ্ছে। তবে আমার মনে হয়েছে গণতান্ত্রিক চর্চা হিসাবে এটা থাকাটা উচিত ছিল শেষ পর্যন্ত তাদের। জি জি জি। এখন কি প্রভাব পড়বে তারা ভোট বর্জন করলো, এখন কি নির্বাচনে কোনো প্রভাব পড়বে? না, আমি মনে করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সব যথেষ্ট সচেতন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ভোট বর্জনে আমার মনে হয় না কোনো নির্বাচনে কোনো ইফেক্ট পড়বে মনে হয়। দর্শক, যেমনটি বলছিলাম এবং যেমনটি দেখাচ্ছিলাম যে শিক্ষার্থীরা বলছেন যে সকাল থেকে কিন্তু সুষ্ঠুভাবেই ভোট হচ্ছিল, তারা তেমন কোনো অনিয়মের অভিযোগ পাননি। তারাও ভোট দিয়েছেন যে কেন্দ্রগুলোতে, সেই কেন্দ্রগুলোতে কিন্তু সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ হয়েছে। তবে ছাত্র দলের যে দাবি, তারা বেশ কিছু কেন্দ্রে অনিয়মের অভিযোগ পেয়েছেন, মূলত সেই অনিয়মের ভিত্তিতেই তারা ভোট বর্জন করেছেন তেমনটি কিন্তু তারা বলছেন। তবে কোন অনিয়মগুলো তাদের চোখে পড়েছে সেগুলো কিন্তু তারা বলেননি। কোন অনিয়মের ভিত্তিতে তারা ভোট বর্জন করলেন সেটিও কিন্তু তারা বলেননি, সংবাদ সম্মেলনে বলেননি। তবে তারা ভোট বর্জন করেছেন, পরবর্তীতে তারা লিখিত আকারে সেটি বলবেন তেমনটি কিন্তু তারা বলেছিলেন। এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম এখানকার পরিস্থিতি। জাকসু নির্বাচন হচ্ছিল দীর্ঘ 33 বছর পর। জাকসু নির্বাচনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে 21টি কেন্দ্রে, 21টি হলের 21টি কেন্দ্রে কিন্তু সকাল থেকেই সুষ্ঠুভাবে সুন্দর পরিবেশই কিন্তু আমরা দেখেছিলাম যে ভোট গ্রহণ চলছিল। তবে ভোট গ্রহণের 1 ঘন্টারও কিছু সময় আগে হঠাৎ করে ছাত্রদল তারা কিন্তু ভোট বর্জনের ঘোষণা দিয়েছে। সে ভোট বর্জনের ঘোষণায় কিন্তু যারা এখানে সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারাও বলছেন যে কোন কারণে ছাত্রদল ভোট বর্জন করলো সেটি কিন্তু তারাও নিশ্চিত করে বলতে পারছেন না, তেমনটি কিন্তু তারা বলছেন। আরেকটি বিষয় আপনাদের জানাতে চাই, এখানে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা বলছেন যে ছাত্রদল ভোট বর্জন করলেও এর প্রভাব কিন্তু এই যে নির্বাচন হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন, এর প্রভাব পড়বে না। তারা বলছেন যে গণতান্ত্রিক চর্চা হিসেবে শেষ পর্যন্ত ছাত্রদলের ভোটে থাকা উচিত ছিল, তেমনটি কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকা উচিত ছিল ছাত্রদলের। তবে তারা অনিয়মের অভিযোগ তুলে কিছুক্ষণ আগেই আনুষ্ঠানিকভাবে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং তেমনটি কিন্তু আমরা দেখছি। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস, সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলছিলাম। সকাল থেকে ভোটের পরিবেশ আসলে সকাল থেকে সুষ্ঠু নির্বাচন চলতেছিল, তারপরে আর কি দুপুর থেকে কি হয়েছে এটা আর কি আমার এভাবে আর কি দেখার সুযোগ হয় নাই। তবে এখন আসার পর আর কি শুনতেছে নাকি ছাত্রদল আর কি ভোট বর্জন করছে।
তো এখন কেন হয়তো কোনো এখন এটা ভাই সঠিক আর কি বলতে পারবো না, তবে অবশ্যই প্রভাব নির্বাচনে পড়ার সম্ভাবনা আর কি অনেক বেশি আর কি, যেহেতু একটা বৃহৎ সংগঠন সেক্ষেত্রে আশা করা যায় পড়বে। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি। সাধারণ শিক্ষার্থীরা বলছিলেন যে সকাল থেকে সুষ্ঠুভাবেই কিন্তু ভোট পরিচালিত হচ্ছে, তবে নির্বাচনের শেষ হওয়ার মাত্র 1 ঘন্টারও কিছুক্ষণ আগে ভোট বর্জন করেছে ছাত্রদল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনে তারা ভোট বর্জন করেছে।